السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم من يقوم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبريل عليه السلام في كبكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم
কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের তৃতীয় জুমায় উপনীত হওয়ার তৌফিক দান করেছেন এবং জুমার নামাজের জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, রমজান মাস এটা হলো 12 মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ একটি মাস। রমজান মাসটা হলো 12 মাসের ভিতরে বরকতপূর্ণ একটি মাস, যেই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে ভরপুর করে রেখেছেন। তো মুহতারাম হাজিরিন, রমজানের মধ্যে বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান, আর রমজানের মধ্যে শ্রেষ্ঠ হলো শেষ দশক। রমজানের শেষ 10 দিন হলো রমাদানের মধ্যে শ্রেষ্ঠ, আর শেষ দশকের ভিতরে শ্রেষ্ঠ হলো লাইলাতুল কদর। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের রজনী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রজনীতে পবিত্র কোরআন অবতীর্ণ করেছি, পবিত্র কোরআন নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 বছর থেকে উত্তম। যেই 1000 বছরের ভিতরে লাইলাতুল কদর নেই, সেই লাইলাতুল 1000 বছরের ভিতরে উত্তম হলো একদিন লাইলাতুল কদরের রজনী। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লাইলাতুল কদরের রজনীতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রজনীতে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সকল বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন। তো এটা কতক্ষণ পর্যন্ত থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রজনীতে রহমত বর্ষণ করতে থাকে, সেটা ফজর পর্যন্ত। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি, ফজর পর্যন্ত রহমত, বরকত, এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হতেই থাকে, হতেই থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই যে সূরা কদর, এই কদর নাযিলের প্রেক্ষাপট, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে একটি ঘটনা বর্ণনা করলেন। বনী ইসরাঈলের একটি ঘটনা, এক লোকের ঘটনা তিনি বর্ণনা করলেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা রাজুলান মিন বনী ইসরাঈল।
ذكر رجلا من بني إسرائيل لبس السلاح في سبيل الله 1000 شهر যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বললেন যে লাবিসাস সিলাহা ফি সাবিলিল্লাহি 1000 শাহরিন যে বনী ইসরাইলের এক লোক 1000 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করেছেন। সুবহানাল্লাহ। তো এই কথা শুনে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। ফাআজিবাল মুসলিমুনা মিন যালিক ফাআজিবাল মুসলিমুনা মিন যালিক মুসলমান সাহাবায়ে কেরামরা এই ঘটনা শুনে আশ্চর্যিত হয়ে গেলেন যে এটা কিভাবে সম্ভব। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের জবাবে যে সাহাবায়ে কেরামের এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর নাযিল করে জানিয়ে দিলেন, হে জিবরাইল তুমি আমার হাবিবের কাছে যাও, যে কথা বলে দাও যেই ব্যক্তি কদরের রজনীতে ইবাদত বন্দেগী করবে সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে বনী ইসরাইলের এক ব্যক্তি 1000 বছর ইবাদত করে যে সওয়াব অর্জন করেছিল, উম্মতে মুহাম্মাদের ভিতরে কোন ব্যক্তি যদি এই লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করে, লাইলাতুল কদরে জাগ্রত থেকে ইবাদত করে, তাহলে তার আমলনামায় সেই 1000 বছরের যে আমল হয়েছিল সেই পরিমাণ আমল তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এটার দ্বারা বোঝা যায় উম্মতে মুহাম্মাদি বয়স হায়াত কম পেলেও তারা যদি ইবাদত বন্দেগী করে, অল্প আমল করে, এই আমলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে সওয়াব বৃদ্ধি করে দেয়। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই যে একটি রাত্র সবে কদরের রজনীর একটি রাত্র, এই রাত্রটা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য বোনাস হিসেবে রেখে দিয়েছেন। যে অল্প আমল একটি রাত্র তুমি জাগ্রত থাকবে, 1000 বছর আমল করলে যে সওয়াব হতো, আমি এক রাত্রে আমল করার বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 1000 বছরের আমল, 1000 বছরের সওয়াব তাদের আমলনামায় লিপিবদ্ধ করে দিই। সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে পবিত্র কোরআন, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আনজালাল্লাহুল কুরআনা জুমলাতান ওয়াহিদান মিনাল লাওহিল মাহফুজ من اللوح المحفوظ إلى بيت العزة من السماء الدنيا। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে একত্রে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জা নামক প্রথম আসমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন। ثم نزل مفصلا بحسب الوقائع في 23 سنة على رسول الله صلى الله عليه وسلم। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে বিহাসবিল ওয়াকাই'i, যখন যতটুকু প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন ফি 23 সানাতান 23 বছরে আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই পবিত্র কোরআন অবতীর্ণ করলেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, লাইলাতুল কদরের অনেক ফজিলত রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে অনেক ফজিলত পাওয়া যায়। তেমনি একটি ফজিলত বুখারী শরীফের 35 নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানিয়ে দিলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم
তিনি বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা লাইলাতুল কদরি, কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরের রজনীতে জাগ্রত থাকে, লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের যত গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহগুলোকে maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরে জাগ্রত থাকার প্রয়োজন আছে না নাই? তো একদিন যদি এক রাত্র যদি আমরা ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিন অধিক সওয়াব নির্ধারিত করে দিবেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, সূরা জুমারের 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল, কোন ব্যক্তি যদি রাত্রি জাগরণ করে, আনা আল-লাইলি সাজিদা, সিজদায় অবনত থেকে রাত্রি জাগরণ করে, সাজিদা ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাহ, এবং দাঁড়িয়ে থেকে কোন ব্যক্তি যদি রাত্র জাগরণ করে, ইয়াহদারুল আখিরাহ, আখিরাতের আশা নিয়ে, আখিরাতের ভয় নিয়ে, ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত লাভের আশায় কোন ব্যক্তি যদি রাত্রি জাগরণ করে, দাঁড়িয়ে থাকে, সিজদায় অবনত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি রাত্রি জাগরণ করে, সিজদায় অবনত থাকে, দাঁড়িয়ে নামাজ পড়ে, তাহলে যেই ব্যক্তি নামাজ পড়ে এবং যেই ব্যক্তি নামাজ পড়ে না, দাঁড়িয়ে থেকে রাত্রি জাগরণ করে না, তারা কি কখনো সমান হতে পারে? বলেন, কখনোই সমান হতে পারে না। তো এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর কবে হবে সেই সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন। বুখারী শরীফের 2017 নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال تحروا ليلة القدر في الوتر من 10 الأواخر من رمضان। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি, তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো, ফিল বিত্রিল আশর মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। যেমন 21তম রজনী, 23তম রজনী, 25, 27 এবং 29তম রজনী, এই সকল বেজোড় রজনীর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইলাতুল কদর তোমরা তালাশ করো, বেশি বেশি ইবাদত করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর এরকম পরিমাণে ইবাদত বندگی করতেন যে অন্যান্য সময় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ দশকে যেই পরিমাণে ইবাদত করতেন, অন্যান্য মাসে ওই পরিমাণে ইবাদত করেন না। এটা দ্বারা গুরুত্ব বুঝিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের শেষ দশকের গুরুত্বটা এই হাদিস দ্বারা বোঝা যায়। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, লাইলাতুল কদর সহজ উপায় হলো, সহজ মাধ্যম হলো ইতিকাফ করা, রমজানের শেষ দশকে ইতিকাফ করা। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে, রমজানের শেষ দশকের গুরুত্ব বুঝাতে গিয়ে বুখারী শরীফের 2024 নম্বর হাদিসের ভিতরে ইরশাদ করেন, عن عائشة رضي الله تعالى عنها قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ
মুহতারাম হাজিরিন, এই হাদিসের ভিতরে তিনটি বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। যে শেষ দশকের গুরুত্ব বোঝাতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু, যখন রমজান মাসের শেষ দশক এসে পড়তো, উপনীত হইতো, শাদ্দা মিজারাহু, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গিকে কষে নিতেন, ভালোভাবে বেঁধে নিতেন। লুঙ্গিকে কষে নিতেন বা ভালোভাবে বেঁধে নিতেন, মানে এর দ্বারা উদ্দেশ্য হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে ভালোভাবে ইবাদত বندگی করার জন্য প্রস্তুতি নিতেন। ইদা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলাহু, এবং এই শেষ দশকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত থেকে ইবাদত করতেন, ওয়া আইকাযা আহলাহু, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের যারা সদস্যবৃন্দরা রয়েছেন তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত করে দিতেন, যাতে করে এই শেষ দশকের বরকত, এই শেষ দশকে মাগফিরাত রহমতের মাসের এই শেষ দশকের বরকত যেন আমার আহল পরিবারজন পায়, পরিবার পরিজনেরা যেন পায়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আইকাযা আহলাহু, তার পরিবার পরিজনদেরকে জাগ্রত করে দিতেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই হাদিস থেকে এটাই মেসেজ পাওয়া যায়, আমরা আমাদের পরিবার পরিজনদেরকে রাত্রি জাগরণ করার জন্য বলবো, এই শেষ দশকে, রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করার জন্য বলবো, এবং রাত্রি জাগরণ করে ইবাদত বندگی করার জন্য বলবো। পারবো না ইনশাআল্লাহ? আমরা এই আমলটা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করেছেন, আমল করে উম্মতে মুহাম্মাদীদেরকে শিখিয়ে গেছেন যে তোমরাও আমার অনুসরণ করো। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা যদি আমি আল্লাহ আমি রাসূলকে অনুসরণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করতেই থাকবেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনে ইতিকাফ সম্পর্কে সূরা বাকারার 125 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وإذ جعلنا البيت مثابة للناس وأمنا, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন। وإذ جعلنا البيت مثابة للناس, যেই ঘরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বারবার ফিরে আসার স্থান, মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, এবং নিরাপত্তার স্থান হিসেবে তৈরি করে দিয়েছি। কাবা ঘরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বারবার ফিরে আসার স্থান, মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, এবং নিরাপদ স্থান বানিয়ে দিয়েছি। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, সুতরাং মাকামে ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা শরীফ নির্মাণ করেছিলেন, মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, সেই মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে আপনি গ্রহণ করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলাম, ওয়াল আকিফিন আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন, ঝাড়ু লাগানোর জন্য আমি বললাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, আন তাহিরা, আপনি মসজিদকে পরিষ্কার করুন। আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন, কাদের জন্য করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বাইতিয়া লিত-তাইফিন, যারা এই ঘরের ভিতরে কাবা ঘরে
যারা তাওয়াফ করার জন্য আসবে তাদের জন্য পরিষ্কার করুন। আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, এবং যারা ইতিকাফ করবে তাদের জন্য আপনি, এবং যারা রুকু করবে, যারা সিজদা করবে তাদের জন্য এই মসজিদের ঘরকে, কাবা ঘরকে আপনি ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। তো দেখেন মুহতারাম হাজিরিন, এই আয়াত থেকেও বোঝা যায় আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফকারীদের জন্য মসজিদ পরিষ্কার করার জন্য বলেছেন, মসজিদ পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই আয়াত দ্বারা বুঝিয়েছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদের ভিতরে ইতিকাফ করো, ইতিকাফে অবস্থান করো। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই যে ইতিকাফ হলো তিন প্রকার। একটা হলো সুন্নত ইতিকাফ, আরেকটা হলো ওয়াজিব ইতিকাফ, আরেকটা হলো নফল ইতিকাফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নত ইতিকাফ হলো রমজান মাসের শেষ দশকে যে ইতিকাফ করা হয়, 20তম রোজার যে সূর্য অস্ত হওয়ার পূর্বে, 20তম রমজানের সূর্য অস্ত হওয়ার পূর্বেই মসজিদে আগমন করা এবং ঈদের চাঁদ ওঠা পর্যন্ত মসজিদে অবস্থান করা, এটা হলো সুন্নতে ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে করতেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদেরকে ইতিকাফ বসার দরকার আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের শেষ দশকের ভিতরে যে ইতিকাফ মানে হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যে মসজিদে অবস্থান করা। মসজিদে অবস্থান যদি কেউ কোনো ব্যক্তি করে তাহলে সে গুনাহ থেকে বাঁচতে পারবে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। বুখারী শরীফের 1898 নম্বর আয়াতের 98 নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। আর সুন্নত ওয়াজিব, সুন্নত যেই ইতিকাফ সেটা হলো রমজানের শেষ দশকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন। নফল ইতিকাফ যেটা শেষ দশকের ভিতরে পুরোপুরি শেষ 10 দিন ইতিকাফে বসে না, তার থেকে যারা কম ইতিকাফ করে সেটা হলো নফল ইতিকাফ। আর ওয়াজিব ইতিকাফ হলো যে আমি একটা মান্যত করেছি যে আমার এই কাজটা পুরোপুরি যদি হয়ে যায় তাহলে আমি ইতিকাফ করব, এরকম যারা মান্যত করে সেটা হলো ওয়াজিব ইতিকাফ। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি তৌফিক দান করেন রমজানের শেষ দশকে আমরা ইতিকাফ করার চেষ্টা করব, নিয়ত করব দুনিয়ার সমস্ত ফারাগাত থেকে আমরা বিরত থেকে আমরা মসজিদের ভিতরে এসে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের বছর 20 দিন ইতিকাফ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1916 নম্বর হাদিসের ভিতরে বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان يعتكف في كل رمضان 10 أيام। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে প্রতি শেষ দশকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। فلما كان العام الذي قبض فيه اعتكف 20 يوما। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর তিনি ইন্তেকাল করেছেন
فلما قبض كان العام الذي قبض فيه اعتكف 20 يوما তো সেই দিন রাসূল আকরাম সেই বছরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। এমনও মাস গিয়েছে যে মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 দিন ইতিকাফ করেছেন। যে প্রথম 10 দিন শবে কদর পাওয়ার জন্য তিনি তালাশ করতেছিলেন। আল্লাযী তাতলুবু আমামাকা, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আপনি যে দিনটা তালাশ করতেছেন, যে রাত্রে তালাশ করতেছেন, সেটা আল্লাযী তাতলুবু আমামাকা, সেটা আপনার সামনে। এভাবে প্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দশক চলে গেল। তারপর দ্বিতীয় দশক আসলো। ফালাম্মা আল্লাযী তাতলুবু আমামাকা, দ্বিতীয় দশক শেষ হয়ে গেল। এরকম ভাবে পুরো মাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। এর দ্বারা বোঝা যায় যে আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য কতটা গুরুত্ব দেওয়া দরকার এই ইতিকাফের ভিতরে। ইতিকাফের ভিতরে নিজের জীবনের গুনাহকে maaf করিয়ে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার একটা উত্তম একটা মাধ্যম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। আমল করা দরকার আছে না? আমরা সকলে নিয়ত করব আমরা যেন এই ইতিকাফে বসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف 10 في رمضان كان كحجتين وعمرتين। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এই হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বর্ণনা করলেন। আমরা তো অনেকেই হজে যাইতে পারি না, পারি? যাদের সামর্থ্য হয় তারা হজে যাইতে পারি, কিন্তু যাদের সামর্থ্য নাই, আমরা যদি হজে না গিয়েও হজের সওয়াব অর্জন করতে পারি তাহলে সেটা করা দরকার আমাদের আছে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, কোন ব্যক্তি যদি রমজানের শেষ দশকে ইতিকাফে বসে, কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2 বার হজ করা এবং 2 বার উমরা করার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দরকার আছে না ইতিকাফ করার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা রমজানের শেষ দশকে কি আমল করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন হাদিসের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, যখন শবে কদর আমরা উপনীত হব, শবে কদর আমরা পাবো, তখন আমরা কি আমল করব? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলবে আল্লাহুম্মা, সকলে বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম। হে আল্লাহ, আপনি অনেক ক্ষমাশীল। ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া, আপনি maaf করাকে ভালোবাসেন। বলেন, আপনি maaf করাকে ভালোবাসেন। সুতরাং আমাদেরকে maaf করে দেন। তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, সুতরাং আমাকে আপনি maaf করে দেন। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব, পড়ার চেষ্টা করব। যারা পারি না আমরা শিখে নিব, উলামায়ে কেরামদের সাথে জিজ্ঞাসা করে আমরা শিখে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, সব রমজানের শেষ দশকের করণীয় আমল হলো এই তো একটা বললাম। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 99 নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন, ওয়া'বুদু রাব্বাকা, তুমি তোমার প্রভুর ইবাদত বندگی করবে, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। ইবাদত ছাড়া থাকা যাবে না। নামাজের গুরুত্ব দিতে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। এজন্য নামাজের গুরুত্ব দিতে হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক হাদিসের ভিতরে বলেছেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يجتهد في العشر الاواخر ما يجتهد في غيره আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে যেই পরিমাণ ইবাদতের প্রস্তুতি নিতেন, যেই পরিমাণ মেহনত করতেন, অন্যান্য মাসে এরকম মেহনত তিনি করতেন না। এর দ্বারা গুরুত্ব বুঝিয়েছেন আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য বেশি প্রস্তুতি নিতে হবে, গুরুত্ব দিতে হবে। আমরা তো আজকে রমজানের শেষ যখন আমাদের কাছে ফিরে আসে তখন আমরা ঈদের মার্কেটিং নিয়ে ব্যস্ত থাকি না ভাই বলেন? আমরা ঈদের মার্কেটিং নিয়ে এরকম ভাবে ব্যস্ত থাকি যেরকম সন্তান পিতা সন্তানের ভিতরে ঝগড়া লেগে যায়। কেউ যদি কোনো ভালো জিনিস ক্রয় করে না দেয়, ভালো কাপড় ক্রয় করে না দেয়, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগে যায়, মার্কেটিং এর জন্য টাকা যদি না দেয়, এরকম ভাবে বিভিন্ন ঝগড়া লেগে যায়। অথচ আমাদের তো দরকার ছিল ইবাদতের ভিতরে মগ্ন থাকা, ইবাদতের ভিতরে প্রস্তুতি নেওয়া, ভালোভাবে ইবাদত করা। যে আমাদের মধ্য থেকে রমজান মাস তো বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমাদের মধ্য থেকে রমজান মাস তো বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমরা কি জানি না আর কি রমজান পাবো কিনা? এটা তো আমরা বলতে পারি না। এই জন্য রমজান মাসকে গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগী করা। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আর একটা আমল হলো রমজান মাসে তাহাজ্জুদ বেশি বেশি আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে ৭৯ নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ রাতের কিছু অংশে তুমি নফল নামাজ আদায় করো। নাফিলাতাল লাক আসা আন ইয়াবআতাকা, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মাকামে মাহমুদ, উচ্চ স্থানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে যায়, কেউ যদি নৈকট্য অর্জন করতে চায়, তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়া কোনো বিকল্প নাই। নফল ইবাদত বেশি বেশি করতে হবে। নফল ইবাদত বেশি বেশি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের অধিক নৈকট্য লাভ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদু ওয়াক্তারিব, আমার কপালে সিজদা করো, কুদরতি পায়ে তুমি সিজদা করো, তোমার এই কপালকে আমার কুদরতি পায়ে অবনত করো। ওয়াসজুদু ওয়াক্তারিব, তাহলে তুমি আমার নিকটবর্তী হতে পারবে। আমরা সকলে চাই না আল্লাহ তাআলা নিকটবর্তী হতে? আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, বাইহাকী শরীফের ৩৪৪৪ নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبريل عليه السلام যখন লাইলাতুল কদরের রজনী আসে, নাযালা জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে ফেরেশতাদের দল বল নিয়ে আসমানে আগমন করেন। নাযালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কাবাকাবাতিন মিনাল মালায়েকা, ফেরেশতাদের দল বল নিয়ে জমিনে নেমে আসে, প্রথম আসমানে নেমে আসে। ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল, যেই ব্যক্তি কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বসে বসে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য যারা কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করে, ইউসাল্লুনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা আসমানে নেমে আসে, প্রথম আসমানে নেমে এসে সেই সকল বান্দাদের জন্য দোয়া করতে থাকে যারা বসে বসে নামাজ পড়ে, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, তাদের জন্য দোয়া করতে থাকে। ইউসাল্লুনা, মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আমরা যদি শবে কদরের রাত্রি জাগরণ করি, তাহলে আসমানের ফেরেশতা হাজার হাজার ফেরেশতা এসে আমার আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। এই ফজিলতপূর্ণ রাত আমরা পাওয়ার জন্য ইতিকাফ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আরেকটি আমল হলো মসজিদে অথবা ঘরের ভিতরে বসে কোরআন তেলাওয়াত করা। কেউ যদি মসজিদে অথবা ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে,
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন মাসতামা কওমুন, কোন কওম, কোন গোত্রের লোকেরা, কোন সম্প্রদায়ের লোকেরা যদি একত্রে বসে মসজিদে অথবা ঘরের ভিতরে বসে ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে আমার কোরআন তেলাওয়াত করে, ওয়া তাদারুসুনাহু বাইনাহুম, একে অপরকে শিখায় এবং শিখে, ওয়া তাদারুসুনাহু বাইনাহুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যারা এরকম ভাবে কোরআন তেলাওয়াত করবে, একজন শিখবে আরেকজনকে শিখাবে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাহলে ওই সমস্ত ঘরে এবং যারা মসজিদে বসে কোরআন তেলাওয়াত করবে, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সেখানে বর্ষণ হতেই থাকবে। সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা, সেটাকে ঢেকে নেবে। ওয়া হাফাত আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা সেটাকে বেষ্টন করে নেবে। সেটার ভিতরে যাতে কোনো খারাপই না আসে, সেই স্থানের ভিতরে, সেই মজমার ভিতরে যাতে কোনো খারাপই না আসে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা কোরআন তেলাওয়াত করতে পারবো না ইনশাআল্লাহ? আমরা সকলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব এবং বেশি বেশি ইস্তিগফার করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, কোন ব্যক্তি যদি লাজিমাল ইস্তিগফার, ইস্তিগফারকে লাজিম করে নেয়, জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হামিন ফারাজা, চিন্তা এবং দুশ্চিন্তা থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা বের করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করবে, বান্দা সেটা কল্পনাও করতে পারবে না। এজন্য আমরা সকলে ইস্তিগফার পাঠ করব। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি আমাকে বেশি বেশি স্মরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু যিকুরুল্লাহ, আমি আল্লাহকে বেশি স্মরণ করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালে এবং সন্ধ্যায় আমাকে বেশি বেশি স্মরণ করো। হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসির ভিতরে বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেরকম ধারণা করবে আমি তার সাথে সেরকম আচরণ করব। ওয়া আনা মাআহু ইযা যাকারানি, বান্দা যদি আমাকে স্মরণ করে, ইযা যাকারানি, আমি তার সাথেই থাকি। বলেন না সুবহানাল্লাহ। ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাই খায়রিন মিনহুম, বান্দা যদি আমাকে কোন মজলিসের ভিতরে স্মরণ করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে ভরা মজলিসের ভিতরে, ফেরেশতাদের বড় মজলিসের ভিতরে আমি তাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআ, বান্দা যদি ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, এক বিগত আমার দিকে অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার দিকে এক গজ পরিমাণ তার দিকে অগ্রসর হই। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয়,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়াইয়া তার দিকে অগ্রসর হতে থাকি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা দরকার আছে না নাই? জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়, প্রতিটা ক্ষণে আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব। রমজানের শেষ দশকে আমরা ইতিকাফ করার চেষ্টা করব। আমরা সকলে নিয়ত করব যাতে করে আমরা ইতিকাফের নিয়ত করে মসজিদে এসে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলিয়ে দেওয়া এই সুন্নতে আমল যেন আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং যে 10 দিন রয়েছে, যে রমজানগুলো রয়েছে, তারাবি নামাজ, রোজা, সাহরি, ইফতারি সুন্দরভাবে আমরা যেন আমল করতে পারি, সেই জন্য ভালোভাবে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম, কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।